দেখো গাইজ এদিকে সব কন্যা যাত্রী তো রেডি, বাট এখন বাসই এসে পৌঁছায়নি। বাস কখন আসবে জানি না, যেতে আবার 4 ঘন্টা টাইম লাগবে, আর এখন অলরেডি 6টা বেজে গেছে। গাইজ তো এখন ফাইনালি বাস চলে এসছে, সবাই প্রায় বাসে উঠে গেছে, আর অনেকজনের বসার জায়গাও হয়নি। আর এখন বাস ছেড়েও দিয়েছে। আর গাইজ আমার তো বাস মানেই বমি, তাই জন্য আমি একটুও জেগে থাকার রিস্ক নিইনি, কারণ জেগে থাকলেই আমার বমি হতো। আর অত দূরের রাস্তাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছি, কারণ কুকুরে টুকুরে শুয়ে আছি। আমার মেকআপের কী অবস্থা আমি তো একদমই জানি না, ওখানে গিয়েই দেখতে পারবো। তখন ফাইনালি আমরা মণিমাসির বাড়ি মানে অন্ডাল চলে এসেছি, যেটা কিনা দুর্গাপুর থেকেও অনেকটা দূরে। আর দেখতেই পাচ্ছ এখানটা কতটা ভিড় জমে গেছে মণিমাসিকে দেখার জন্য। এখন তো চান্স পেলাম না, পরে দেখবো, আগে একটু খাওয়া দাওয়া করা যাক, কারণ আমার পেট পুরো চুই চুই করছে খিদেতে, সেই দুপুর থেকে কিচ্ছু খাইনি, এখানে এসে খাবো বলে। আগেই চলে এলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। এখানে টাইম লেগেছিল অনেকটা, কারণ অনেক ভিড় ছিল, কিন্তু ফুচকাগুলো খেতে খুব সুন্দর ছিল। আর ফুচকার সাথে সাথে স্টলে আম পান্না আর পানও ছিল। আর পান তো আমি খাই না জানোই, আম পান্নাটা একটু টেস্ট করেছিলাম, আর এখানে ফুচকাও খেয়েছিলাম মাত্র 2টো। তবে 2টো ফুচকা খেয়ে কি তার পেট ভরে, তাই জন্য এখানে খেতেই চলে এলাম। কিন্তু দেখো এই যে কি ভিড়, কি বলবো, 2-3 বার করে ওপরে এসেছিলাম, বাট একবারও চান্স পাইনি। এই বাসে সারা বাস ঘুমাতে ঘুমাতে এসেছি যাতে বমি না করি, দুপুর থেকে কিচ্ছু খাইনি, আর এখন এত জোর খিদে পেয়েছে। খেতে আসতে গেলাম, কোনো সিট খালি নেই, কফি নিয়ে ওপরে এসে বসলাম একটু, তাই। আর কনে যাত্রীদের জন্য যে টিফিনগুলো অ্যারেঞ্জ করা হয়েছিল সেগুলো এখন ওরা খাচ্ছে। মুনির ঘর এটা, এটা মুনির ঘর তো। আর এটা ছেলে, আমি মেকআপ করে দিয়েছি। মেকআপ করে দেখি মেকআপটা দেখি, ভালো লাগে, হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে ভুলভুলাইয়া, এখানে নিচে আবার সুরঙ্গ আছে, নেওয়া যায়। আর ওখানে দূরে সব খেতে বসেছে, খাওয়ার প্যান্ডেল। মুনির বাড়ি কত সুন্দর, এখন সব অগোছালো, বাড়িতে লোক কুটুম আছে, সব গোছানো হয়নি। চারিদিকে সব লোকজন, হই হুল্লোড়, ওর জন্য আমরা ফাঁকায় এসে বসে আছি একটু মুনির ঘরেতে। ওই যে ওই ঘর থেকে ওই ঘরে শিয়াকে দেখা যাচ্ছে। দেখো এতক্ষণ আমরা এই ওপরে বসেছিলাম, এবার এখান থেকে নিচে নামছি। মানে প্রচুর গুলগুলিয়া টাইপের বাড়িটা ভীষণ বড় জায়গা নিয়ে, আর কোথা দিয়ে কি তোমরা কেউ বুঝতে পারবে না। যেমন আমাদের হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কোথা দিয়ে কোথায় উঠছি, কোথা দিয়ে কোথায় নামছি, এটা কোথায় এলাম কিছুই জানি না। তো চলো যাই, মুনিমাসির কাছে যাচ্ছি আপাতত ভিডিও বানানোর জন্য। আচ্ছা এই তো এদিক দিয়ে বেরিয়েও যাবে। দেখো আমাদের লাকটাই এত খারাপ যে এবারেও আর চান্স পেলাম না, তো এবারেও আমাদের মনে দুঃখ নিয়ে নিচে নেমে যেতে হচ্ছে। তো আবার নেক্সট টাইম এসে দেখবো, যদি চান্স পাই তো ভালো।
ফাইনালি নেচে টেসে এসে লাস্ট ব্যাচে আমরা চান্স পেয়ে গেছি আর ভীষণ জোর খিদে পেয়েছিল। এবার অনেকটা করে খাবো, দেখা যাক মেনুতে কি কি আছে। চলো। খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরা এখন বাসের কাছে চলে এসেছি। এখন আমরা বাড়ি যাব। আর এদিকে মুনিমাসি, মুনিমাসির বর, মুনিমাসির ননদ সবাই আমাদের ছাড়তে এসেছিলো। আর দেখো আমাদের একটা স্কুল বাসে করে নিয়ে আসা হয়েছে। আসার সময় তো তোমাদেরকে বলেইছিলাম যে অনেক জনের জায়গায় হয়নি বসার জন্য, বাট আসার সময় তো আমি সিটেই বসেছিলাম, কিন্তু এখন যাওয়ার সময় তো আর বসা যাবে না। তাই মুনিমাসির বরের থেকে আমরা খবরের কাগজ চেয়েছিলাম আর গিফট করা মানে গিফটের যে প্যাকিংগুলো ওই প্যাকেট দিয়েছিল ওটাই পেতে এখন আমি বসে বসে আসছি। আর আমার তো জায়গা চলবে না বাসে, নয়তো যা খেয়েছি সব উঠে আসবে, তাই জন্য এখন আমি ঘুমাতে চললাম। তো আর ঘুমানোর পর দেখো মা এখানে কি ভিডিও বানিয়েছে। যে করছে তার মুখটা একটু না না তাকাও, এদিকে তাকাও। কে করছে সেটা প্রমাণ রাখবো না, দেখে ফেলবে পরে।